তো এই মুহূর্তে কুষ্টিয়া সদরে আমরা রিসেন্টলি জানতে পারলাম যে আমাদের করোনা যে পরীক্ষার যে যন্ত্রপাতিগুলো থাকার দরকার সেগুলো চুরি হয়ে গিয়েছে। আসলেই দুঃখজনক, হাস্যকর এবং কর্মরত যারা দায়িত্বশীল রয়েছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, তাদের দায়িত্বের প্রতি কতটা অবহেলা থাকলে, দায়িত্বের প্রতি অসচেতনতা থাকলে একটা গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ সরঞ্জাম এই জায়গা থেকে হারা যেতে পারে। তো তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এখন যেহেতু আবার করোনার একটা প্রকোপ শুরু হচ্ছে, করোনা আবার আসা শুরু করছে, তো এই মুহূর্তে রেগুলারই মানুষ আসবে, প্রতিনিয়ত মানুষ আসবে, এসে তারা টেস্ট করবে এবং টেস্ট করতে এসে যদি কুষ্টিয়া সদরের মতো একটা বড় হাসপাতালের 250 শয্যার একটা হাসপাতাল, এখানে এসে যদি তারা আবার ফিরে যায়, এত বড় একটা জেলার একটা হাসপাতাল থেকে যদি ফিরে যায়, তাহলে এটা তো কুষ্টিয়া জেলার জন্য একটা লজ্জাজনক আর কি। এখন বর্তমানে যে সিচুয়েশন, করোনা চলে যাওয়ার পরে আবার নতুন করে করোনা আবির্ভাব হয়েছে। এই আবির্ভাবের কারণে করোনা টেস্টের যে যন্ত্রাংশ, করোনা টেস্ট করার যেই ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো এই পিসিআর ল্যাবে ছিল। আমরা শুনতে পাচ্ছি যে পিসিআর ল্যাবের যন্ত্রাংশ চুরি হয়েছে বা এখানে এই যন্ত্রাংশগুলো অবহেলায় নষ্ট হয়ে গেছে, এগুলো শুনতে পাচ্ছি। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা এই কর্তৃপক্ষের গাফিলতি, এই কর্তৃপক্ষের শিষ্টাচার। এই কর্তৃপক্ষকে আইনের আওতায় নিয়ে এসে এদের তদন্ত সাপেক্ষে এদের বিচারের দাবি জানাচ্ছি। 4-5 মাস আগের ঘটনা এটা। তো আমরা জানতে পারি গত 2 মাস আগে বা তারও কম, 1.5 থেকে 2 মাসের মধ্যে হবে, হঠাৎ আমাদের কাছ থেকে এরকম একটা তথ্য আসলো যে পিসিআর ল্যাব বলি এটাকে আমরা, এখান থেকে কিছু জিনিস চুরি হয়ে গেছে। তো সেটা আবার আমাদেরকে প্রথম জানালো হলো প্রিন্সিপাল স্যার মেডিকেল কলেজ হাসপাতালের। বেসিক্যালি ল্যাবটা তাদেরই লোকজন ওখানে শিফটিং ওয়াইজ ডিউটি করে ওইটাকে তত্ত্বাবধানে তারা রাখে এবং ওইটা চালায় হলো আমাদের মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। তো প্রথমে জানার পরে উনি জিডি করার পরে ওই জিডির কপিও দিয়েছেন আমাদেরকে ইনফর্ম করেছেন। তো জানার পরে একসময় একটা তদন্ত কমিটি করা হলো, এটা ওনারাই করলেন। আমি সদর হাসপাতাল থেকে আমি আর আমাদের কার্ডিওলজিস্ট নাসিমবাড়ি বাপ্পি স্যার ছিলেন, আমরা দুইজন ওই তদন্ত কমিটির সাথে ছিলাম। 5 সদস্যের একটা কমিটি। তো সেখানে আমরা সরজমিনে গিয়ে দেখলাম এসির যে আউটডোর ইউনিটগুলো, 4টা কি 5টা এসির আউটডোর ইউনিট একটাও নাই, চুরি হয়েছে। সিসি ক্যামেরাগুলো চুরি হয়ে গেছে, তার লাইনগুলো বিচ্ছিন্ন করা, তার সহ চুরি হয়ে গেছে। হ্যাঁ, তো তখন আমরা এদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা হলো এতদিন আগে, মনে হচ্ছে এটা অনেক দিন আগের। অনেক যন্ত্রাংশ, কিছু ছিটেফোঁটা অংশ দেখলাম চারিপাশে পড়ে আছে। ওইটা কিছু তো নির্জন এলাকা, ওই এলাকায় আমাদের যাতায়াত কম থাকে, আর করোনার পরে তো একদমই নাই। তো ওরা বললো যে স্যার আমরা ভিতরে ঢুকি না, ওরা নাকি বাইরে থেকে তদারকি করে দেখে চলে যায়, পিছন সাইড থেকে চুরিটা হয়েছে। 12ই মে দুপুর 2টার দিকে ওই মেডিকেল টেকনোলজিস্ট খায়রুল ইসলাম আমাকে ফোন করে জানায় যে এরকম ও দেখতে পাচ্ছে যে পিসিআর মেশিন একটা নেই আর এসি কয়েকটা এরকম নেই। তো তৎক্ষণাৎ আমরা ল্যাবে যাই এবং আমাদের প্রিন্সিপাল স্যারও যান, যে ওখানে সরেজমিনে আমরা দেখি এবং আমরা পুলিশের কাছে অভিযোগ দিই এবং পরবর্তীতে অফিসিয়াল এটা একটা তদন্ত কমিটি গঠিত হয়, তারা তদন্ত করে রিপোর্ট দেন। আপনি তো ওই যে পিসিআর মেশিন ওই ল্যাবে 2টা ছিল, তারপরেও আবার 2টা মেশিন নতুন এসেছিল, সেটা আমাদের এই ক্যাম্পাসে মানে এই ভবনে আছে। তো মানে এখন 3টা পিসিআর মেশিন আছে আমাদের। যদি সরকারি নির্দেশনা আসে পরীক্ষা করার জন্য, তো আমাদের পরীক্ষা করার জন্য আমরা সক্ষম। তবে মানে আছে, মেশিনপত্র আছে, কিন্তু জনবল নেই। মানে প্রজেক্টের যেসব জনবল কাজ করতো তারা এখন কেউ নাই। যদি নতুন করে নিয়োগ দেওয়া হয় তাহলে আমরা কাজ করতে পারবো।
ডাক্তার 5-6 দিন খালি প্যারাসিটামল খেয়ে রয়েছে নরমাল দেখে না এই জায়গা ঠান্ডা রুগী আছে না তাই ঠান্ডা রুগী আছে ভাই কাছে স্যার একটু তাড়াতাড়ি কর স্যার সেন্ট্রাল না ইয়ানা কা বাপের ক্ষমতা নেই এটা জেলা শহরে সেটি দেখাবেন না আমাদের আসেন পুকুর পাড়তে যেতে হবে ও পুকুর পাড় ওই পাশে